অবশেষে Motorola G85 5G এই ফোনটাকে লঞ্চ করে দিল। বেস ভ্যারিয়েন্ট 8GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, দাম করা হয়েছে ইন্ডিয়াতে 18,000 টাকা। এছাড়া আপার ভ্যারিয়েন্ট আরেকটা রয়েছে 12GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, দাম করা হয়েছে 20,000 টাকা। প্রথম সেলে 1,000 টাকার ডিসকাউন্ট, আমরা ডিসকাউন্ট নিয়ে কথা বলবো না, 18-20,000 মানে আন্ডার 20,000 এই প্রাইস সেগমেন্ট। আর বাংলাদেশে এই ফোনগুলো গেলে সাধারণত 26-27,000 টাকা, আন্ডার 30,000 এই সেগমেন্টের মধ্যে চলে যায়। তো এই G85 5G এই ফোনটার মধ্যে ভালো দিক কিছু আছে, কিন্তু খারাপ দিক তার থেকে একটু বেশি আছে। কোনটা খারাপ দিক আর অল্টারনেটিভ চয়েস এই ফোনটা ছেড়ে আপনাদের কোন ফোনকে এই মুহূর্তের জন্য বাছা উচিত, সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবো, তাও আবার সৎভাবে বলবো, কেননা হাতে ফোন নিয়ে মিথ্যা কথা বলার আমাদের স্বভাব নেই। আপনাদের কষ্টের পয়সায় যাতে আপনারা একটা ভালো ফোন ক্রয় করতে পারেন সেটারই একটা প্রয়াস করি। বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করবেন, আর কোথাও গিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। কোন স্পেসিফিকেশন নিয়ে বেশি কথাবার্তা বলবো না। ডিসপ্লে সেকশনে কার্ভ অ্যামোলেডের যে প্যানেলটা দেওয়া হয়েছে কার্ভের জন্য এবং 120 হার্জের সঙ্গে কর্নিং গরিলা গ্লাস 5 এর যে এখানে কম্বিনেশনটা রয়েছে, এটার জন্য ডিসপ্লেটা সামান্য অ্যাডভান্টেজ পেয়ে যায়। কিন্তু মার্কেটে এইরকম ডিসপ্লে আমরা পাচ্ছি এমন কিছু ব্যাপার নয়। কিন্তু ব্যাক সেকশনে যে কালার কম্বিনেশন Motorola সাধারণত প্রোভাইড করে থাকে, সঙ্গে ভেগান লেদারের যে টেক্সচারটা প্রোভাইড করেছে না, এটা একটা ইউনিকনেস এনে দেয়। খুব সুন্দর কালারের কম্বিনেশন কিন্তু আপনারা Motorola যদি ফোন দেখেন আপনারা পেয়ে যাবেন। এখানে Motorola একটু আলাদাভাবে ইউনিকনেস চলেই আসে। নেক্সট যদি ভালো দিকের সম্পর্কে বলি, এর যে সফটওয়্যার ইউআই, Motorola যে হ্যালো নতুন ইউআই তারা লঞ্চ করেছে, নিয়ার স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস, ব্লুটুথ থাকছে না, স্মুথ এখানে আপনারা অপারেট করতে পারবেন। সঙ্গে এখানে পিসি ডেস্কটপের সঙ্গে একটা সিমলেস কানেক্টিভিটিও তারা প্রোভাইড করেছে, যেমন Motorola ফোনে সাধারণত 8 সিরিজের ফোনগুলোর মধ্যে থাকে। আপনারা ভিডিও শেয়ার করতে পারবেন, ফাইল শেয়ার করতে পারবেন, ফটো শেয়ার করতে পারবেন, এটাও একটা ইউনিকনেস এনে দিচ্ছে। তো এই জিনিসগুলো রয়েছে। এবং ক্যামেরা সেকশনে যদি কথা বলি, 50 মেগাপিক্সেল LYT600 এর যে সেন্সরটা রয়েছে, এটা একটা সনির সেন্সর, ভালো ক্যাপেবল একটা সেন্সর, আন্ডার 20,000 এর মধ্যে Motorola ভালো কাজ করেছে। এবং ফ্রন্ট সেকশনেও 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা, মেগাপিক্সেলের দিক থেকে যদি বলি সেখানেও কিন্তু তারা ভালো কাজ করেছে, অনেকগুলো ভালো কাজ করেছে, আন্ডার 20,000 এর মধ্যে অনেক কোম্পানিকে বিট করে দেওয়ার মতো। কিন্তু খারাপ দিকও রয়েছে। প্রধান হচ্ছে এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা মোটেও ভালো নয় এই রেঞ্জের মধ্যে। এখানে তারা স্ন্যাপড্রাগনের 6S Gen 3 দিচ্ছে, আর এই প্রসেসরের যে আর্কিটেকচারটা রয়েছে এবং যা পারফরমেন্স রয়েছে, হান্তুতু স্কোর রয়েছে, সেটা পুরোপুরি 695 প্রসেসর, যেটা 3 বছর আগে এসেছিল, 3.5 বছর আগে এসেছিল, ওই রকম ইকুয়ালি প্রসেসর এখানে কিন্তু সেইভাবে তারা ভালো কাজ করেনি। এখানে অ্যাটলিস্ট 6 Gen 1 7S Gen 3 দেওয়া উচিত ছিল, কেননা মার্কেটে IQ Z9 5G, ভিভোর থেকে আমরা Vivo T3 5G পাচ্ছি। এবং এখানে রিয়েলমিরও একটা ফোন রয়েছে, রিয়েলমি P1 5G, 16,000 টাকা মাত্র দাম। ওখানে কিন্তু আমরা 6 Gen 1 পাচ্ছি, বেটার পারফরমেন্স এনে দেবে। এবং আইকিউর ফোনে, ভিভোর ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200, ওই প্রসেসরটা তো আন্তঃ স্কোর অনেক বেশি, 7,50,000 কাছাকাছি। আন্তঃ স্কোর নিয়ে আমি বলছি না, পারফরমেন্স কিন্তু বেটার থাকবে ওই তিনটে ফোনের ক্ষেত্রে। তো Motorola এখানে এই সেগমেন্টের মধ্যে একটু পারফরমেন্সটা বেটার করা উচিত ছিল, যেটা Motorola করেনি। দেখুন, ব্যাটারি 5000 mAh দিয়েছে, এটা নিয়ে কোনো কথা হচ্ছে না, কিন্তু চার্জিং এখানে 33 ওয়াটই ম্যাক্সিমাম তারা সাপোর্ট করাচ্ছে। মার্কেটে 44 ওয়াট মিনিমাম স্ট্যান্ডার্ড হয়ে গেছে আন্ডার 20,000 এর মধ্যে। এছাড়া আমরা রিয়েলমির P1 5G তো 16,000 এর মধ্যে আমরা ওখানে 67 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি। তো অ্যাটলিস্ট 44 ওয়াট 45 ওয়াটের Motorola তো চার্জার রয়েছে, ওটা পুশ করা উচিত ছিল আন্ডার 20,000 এই সেগমেন্টের মধ্যে। এছাড়াও যদি আরও কথা বলি, এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X এর র্যাম টাইপ দেওয়া হয়েছে, কিন্তু মার্কেটে আন্ডার 20,000 ইন্ডিয়াতে আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ পেয়ে যাই। রিয়েলমির ফোন রয়েছে 12 প্লাস 5G রয়েছে, P1 5G রয়েছে, IQ Z9 5G তো UFS 3.1 এর স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। যখন আপনারা অ্যাপ ওপেনিং করবেন, ডে টু ডে যখন কাজ করবেন, লং টার্ম যখন ইউজ করবেন, ফোনের এই যে এই স্টোরেজ টাইপ এটা কিন্তু খুবই ম্যাটার করে। প্রসেসরের সঙ্গে ইকুয়ালি কম্বিনেশন করে ফোনটা অনেক ফাস্ট থাকবে। তো এটাও একটা অ্যাডভান্টেজের মধ্যে নিশ্চয়ই পড়ে না, ডিসঅ্যাডভান্টেজের মধ্যেই পড়ে। Motorola এখানে অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল। লাস্টে যদি বলি, প্রাইস যদি কমিয়ে দিত এগুলো না দিয়ে, তাহলেও আমরা ধরে নিতাম যে ফোনটা ঠিকঠাক। এই ফোনটার দাম আন্ডার 15,000 to 16,000 করা উচিত ছিল। ফোনটার দাম মনে হচ্ছে আমার কাছে 2,000 থেকে 2,500 টাকা তারা বেশি দামে এই ফোনটাকে বিক্রি করাচ্ছে। কিন্তু
আমি বলবো এই মুহূর্তে এই ফোনটা কিনবেন না, আর যদি মন করে থাকেন কিনবেন তাহলে অবশ্যই কিনবেন, কিন্তু একটু ওয়েট করে যাবেন, কেননা ইন্ডিয়াতে বিবিডি সেল আসছে, বিগ বিলিয়ন ডে সেল, অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, এসব সেল সেপ্টেম্বরের এন্ডের দিকে চলে আসে, অক্টোবরের প্রথম দিকেও পেয়ে যাবেন। তো তখন নেবেন, তখন এই ফোনটার দাম 15,000 টাকার মধ্যে কিন্তু চলে আসবে। এছাড়াও অনেক 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 অফার থাকবে, অফার নিয়ে ভিডিও সাধারণত বানিয়েও থাকি, তো অফারে আরও ভালো ভালো চয়েস আপনারা পেয়ে যাবেন। আর এই মুহূর্তেই যদি ফোন কিনতে হয় তাহলে Z9 5G IQ, এছাড়াও রিয়েলমির P150 রয়েছে, ভিভো T3 5G রয়েছে, ওই ফোনগুলোকে চুজ করুন, এই ফোনটাকে স্কিপ করুন, ওখানে আপনারা বেটার পারফরমেন্স, ঠিকঠাক ক্যামেরা পেয়ে যাবেন, কিন্তু মোটোরোলার যে ইউআই সফটওয়্যার, মোটোরোলা ইউআই এর দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে এবং ডিজাইনের দিক থেকেও কিন্তু মোটোরোলা অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তো আশা করি আপনাদের বুঝতে পারলাম। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কোশ্চেন করুন, আমার দায়িত্ব উত্তর দেওয়া, উত্তর দিয়ে দেবো। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।